কংগ্রাচুলেশনস! আপনি নতুন জব পেয়েছেন হয়তো রিসেন্টলি অথবা ইনশাআল্লাহ ভবিষ্যতে জব পেয়ে যাবেন। যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে জব পাওয়ার ১ম 7 ডেইজ আপনার কেমন হওয়া উচিত? আমরা যারা জব খুঁজি বা পেয়েছি, আমরা হয়তো অনেক পরিশ্রম করে একটি জবের প্রিপারেশন নেই এবং আলহামদুলিল্লাহ জব পেয়ে যাই। কিন্তু জব পাওয়ার পরে আপনি যখন টিমে ল্যান্ড করবেন, ১ম ৭ দিন আপনার কেমন হওয়া উচিত? ভেরি ক্রিটিক্যাল টু নো কারণ এই ৭ দিনের উপর ডিপেন্ড করবে আপনার ম্যানেজার আপনাকে কিভাবে ট্রিট করবেন। চলুন শুনে আসি। রিসেন্টলি আমি ইউসি বার্কলির একটা গ্র্যাজুয়েটকে হায়ার করি। এটা গত বছরের দিকের ঘটনা। এবং সে হংকং থেকে এসেছেন। তো তাকে আমি হায়ার করার পরে যেটা ১ম কাজ আমি দেখলাম সেটা হচ্ছে সে আমার সাথে ক্লারিফিকেশন করে নিল কখন টাইম টেবল কি আসবে সেগুলো নিয়ে। অ্যান্ড দ্য ফার্স্ট থিং সে যেটা করলো সেটা হচ্ছে সে আমাকে জিজ্ঞেস করেছে আমি কি আমার কলিগদের সঙ্গে ওয়ান টু ওয়ান মিটিং করতে পারি কিনা? আমি বললাম যে, "অফকোর্স পারো। এটার মধ্যে কোনো সমস্যা নেই।" দেন সে যেটা করলো যে সে রাইট ওয়েতে আমার বস, দেন আমাদের ভিপি যে কিনা পুরো ডিপার্টমেন্টটাকে লিড করে। দেন থার্ডলি সে আমাদের সিনিয়র অ্যানালিস্ট এবং প্রত্যেকটি টিম মেম্বারের সঙ্গে ইন্ডিভিজুয়াল মিটিং সেট করে। ১ম দিনে এটা হয়। তো যখন কোনো একজন এমপ্লয়ি এই লেভেলে কথা বলার মতো যোগ্যতা রাখে, তখন বুঝে নিতে হয় যে তার কমিউনিকেশন স্কিলসটা অত্যন্ত ভালো এবং সে জানে কিভাবে সবার সাথে কাজ করতে হয়। তো এটার বেনিফিট হচ্ছে এটা যে ইউ ইমিডিয়েটলি নো যে কে কেমন এক্সপেকটেশন রাখে। যেমন আমার ভিপি যখন ওর সাথে মিট করে তখন আমার ভিপি ওকে বলল যে, "দেখো তোমার সাথে তুমি আমার এক্সটেন্ডেড টিম মেম্বার somewhere you are present কিন্তু তোমার সাথে আমি ডিরেক্টলি কাজ করব না। আমার সাথে তুমি কাজ করবে সাইফের মাধ্যমে।" তো যেটা হয়েছে যে সে ইমিডিয়েটলি বুঝে গেল যে সে কাকে ম্যানেজ করবে ভার্সাস কাকে ম্যানেজ করবে না। সো এই জিনিসটা ছিল অসাধারণ একটা জিনিস আমি ওর কাছ থেকে দেখলাম এবং শিখলাম। এবং আমার কাছে মনে হয় আপনারা যারা যদি নতুন কেউ জব পান বা পেয়ে থাকেন রিসেন্টলি অথবা ভবিষ্যতে পাবেন, যেটা করবেন সেটা হচ্ছে ইমিডিয়েটলি আপনার বসের অ্যাপ্রুভাল নিয়ে আপনার টিম মেম্বারদের সাথে একটু ছোটখাটো একটু মিটিং সেরে নেন। তাহলে যেটা হবে যে কে কি কাজ করছেন, কিভাবে সহায়তা করতে পারেন এই জিনিসগুলো উঠে আসে। এবং একটি নতুন জায়গায় সাকসেসফুল হতে হলে আপনাকে আপনার টিম মেম্বারদের সাথে খুব ভালোভাবে কাজ করতে হবে এবং টিম মেম্বারকে হেল্প করা অ্যান্ড দেন হেল্পের বিনিময়ে হেল্প আসে। অ্যান্ড দেন আপনার ম্যানেজার কি ধরনের এক্সপেকটেশন রাখে, আপনার ম্যানেজারের ম্যানেজার কি ধরনের এক্সপেকটেশন রাখে এবং সুপার বস কিভাবে এক্সপেকটেশন রাখে এই জিনিসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। আর ২য় নম্বর যেটা সেটা হচ্ছে আপনি যখন কোনো একটি ডিপার্টমেন্টে বা কোনো জায়গায় নতুন ল্যান্ড করবেন, আপনি কনটেক্সটটা পড়ার চেষ্টা করবেন যে হোয়াটস হ্যাপেনিং রাইট নাও এবং কি ধরনের প্রবলেম এখন হচ্ছে। রাইট নাও প্রবলেমটা হচ্ছে। তো যেটা হবে যে আপনি যদি বোঝেন যে হ্যাঁ, দেয়ার আর সিভিয়ার প্রবলেমস কোনো একটা জায়গায় অপারেশনে অথবা কোড রিভিউজ এ অথবা কোনো প্রজেক্টে আপনি যদি এটা বুঝতে পারেন আপনি ইমিডিয়েটলি এটার উপরে অ্যাকশন নেওয়া শুরু করবেন এবং এক পর্যায়ে আপনার ম্যানেজার বুঝতে পারবে যে ও এই ছেলেটা তো আসলেই খুব স্মার্ট। সে অলরেডি কমিউনিকেশন করে ফেলেছে এবং সমস্যা নিয়ে কথা বলা শুরু করেছে। মানে আপনার এনাফ কনটেক্সট না থাকা সত্ত্বেও আপনি ভালোভাবে কথা বলতে পারছেন এবং এটা একটা ম্যানেজারের জন্য অত্যন্ত বড় সিগন্যাল। ম্যানেজার আপনাকে খুব ভালোভাবে ট্রিট করবে এবং আপনাকে পুশ করবে পরবর্তীতে আপনি যাতে আরো ভালো করতে পারেন এবং রিস্ক কমে যায়। আর্লি ফায়ার এর রিস্কটা কমে যায়। সো আমি বলব যদি নেক্সট টাইম কেউ যদি ইন্টারভিউতে ল্যান্ড করে থাকেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে করেন আর অথবা কেউ করেছেন, প্লিজ ফলো দিস স্ট্র্যাটেজি, মিট উইথ ইউর কলিগস, দেন আন্ডারস্ট্যান্ড the problems rather than the context এবং এর পরবর্তীতে আপনি টেক ইউর অ্যাকশনস বেসড অন দ্যাট। আমার কাছে মনে হয় আপনি ভালো করবেন। আজ এ পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে।